বন্ধুরা, কল্পনা করুন দুটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে রয়েছে দীর্ঘদিনের শত্রুতা এবং দুই দেশে পরমাণু শক্তিধর ও দুই দেশে কয়েক কোটি মানুষের ভবিষ্যৎ মুহূর্তের মধ্যে ধ্বংস করার ক্ষমতা রাখে। আমি বলছি ভারত আর পাকিস্তানের কথা। আজকের এই ভিডিওটিতে আমরা খুঁটিয়ে দেখব আসলে কার সামরিক শক্তি বেশি এবং কোন দেশ আধুনিক প্রযুক্তিতে এগিয়ে। আর যদি আজ হঠাৎ করে যুদ্ধ শুরু হয় তাহলে ফলাফল কী হতে পারে। ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু নয়। 1947 সালে দেশভাগের সময় থেকে শুরু হয়েছে এই প্রতিদ্বন্দ্বিতা। কাশ্মীরকে কেন্দ্র করে 1947, 1965 আর 1999 সালের কার্গিল যুদ্ধ আজও ইতিহাসে দাগ কেটে আছে। 1971 সালে পাকিস্তানের পরাজয় আর বাংলাদেশের জন্ম নিয়েছিল ভারতের সহায়তায়। এই দীর্ঘ ইতিহাসের কারণে দুই দেশের সামরিক বাহিনী সবসময় একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। আর তাই আজ আমরা দেখতে যাচ্ছি বর্তমান সময়ে ভারত আর পাকিস্তানের শক্তি কতটা। প্রথমেই আসি সামরিক বাজেটে। ভারত 2025 সালে প্রায় 83 বিলিয়ন মার্কিন ডলার সামরিক খাতে ব্যয় করেছে। এই বাজেটের দিক থেকে ভারত বিশ্বের চতুর্থ অবস্থানে। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাজেট মাত্র 11 বিলিয়ন ডলার, যা ভারতের তুলনায় 7 গুণ কম। এর মানে দাঁড়ায় অর্থনৈতিক শক্তি ও প্রযুক্তিতে বিনিয়োগের দিক থেকে ভারত অনেক এগিয়ে রয়েছে। এবার আসি সেনা ও স্থলবাহিনীতে। ভারতের আছে প্রায় 14 লাখ সক্রিয় সেনা এবং রিজার্ভ মিলিয়ে মোট 50 লাখেরও বেশি। পাকিস্তানের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 65 লাখ আর রিজার্ভ মিলিয়ে প্রায় 30 লাখ। ট্যাঙ্কের দিক থেকেও ভারত কিছুটা এগিয়ে। ভারতের কাছে আছে প্রায় 4700 যুদ্ধ ট্যাঙ্ক, যার মধ্যে রাশিয়ান T-90 ও দেশীয় অর্জুন অন্যতম। অন্যদিকে পাকিস্তানের হাতে আছে প্রায় 3700 যুদ্ধ ট্যাঙ্ক, যার মধ্যে আল খালিদ আর চীনা VT-4 ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ সংখ্যায় ভারত এগিয়ে, তবে পাকিস্তানও একেবারে ছোট নয়। আকাশপথে নিয়ন্ত্রণ যে কোনো যুদ্ধে সবচেয়ে বড় ফ্যাক্টর। ভারতের আছে প্রায় 2200 যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে আধুনিক রাফেল, Su-30MKI, মিরাজ 2000 এবং দেশীয় তেজাস। পাকিস্তানের হাতে আছে প্রায় 1400 যুদ্ধবিমান এবং মূল ভরসা JF-17 থান্ডার, F-16 আর চীনা J-10C। এয়ার ডিফেন্সের দিক থেকেও ভারত শক্তিশালী। ভারতের কাছে রয়েছে রাশিয়ান S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং পাকিস্তান চীনা HQ-9 ব্যবহার করে। অর্থাৎ আকাশ যুদ্ধে ভারতের প্রভাব অনেক বেশি। সামুদ্রিক শক্তির দিক থেকেও ভারত পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে। ভারতের কাছে আছে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার, INS বিক্রমাদিত্য এবং দেশীয়ভাবে নির্মিত INS বিক্রম। পাশাপাশি ভারতের সাবমেরিন সংখ্যা 17টিরও বেশি, যার মধ্যে কয়েকটি নিউক্লিয়ার চালিত সাবমেরিন। পাকিস্তানের হাতে আছে 9টি সাবমেরিন, তবে এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। যুদ্ধজাহাজের সংখ্যাতেও ভারত অনেক এগিয়ে, ফলে ভারত মহাসাগরের নৌ আধিপত্য ভারতের কাছেই বেশি। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর দিকটিতে, মিসাইল আর পারমাণবিক শক্তি। ভারতের হাতে আছে অগ্নি সিরিজের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 5000 কিলোমিটারেরও বেশি। এছাড়া আছে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল, যেটা পৃথিবীর দ্রুততম মিসাইলগুলোর মধ্যে একটি। পাকিস্তানের হাতে রয়েছে শাহিন সিরিজ, যেগুলোর রেঞ্জ সর্বোচ্চ 2750 কিলোমিটার। এছাড়া আছে বাবর ক্রুজ মিসাইল। পারমাণবিক অস্ত্রের দুই দেশ প্রায় সমান। ভারতের হাতে আছে প্রায় 160 থেকে 170টি ওয়ারহেড আর পাকিস্তানের হাতে আছে 165 থেকে 170টি ওয়ারহেড। অর্থাৎ এই ক্ষেত্রে দুই দেশ প্রায় সমানে সমান, তবে রেঞ্জ ও প্রযুক্তিতে ভারত কিছুটা এগিয়ে। আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রে নয়, প্রযুক্তিরও লড়াই। ভারত ইতিমধ্যে স্পেস সার্ভিলেন্স, স্যাটেলাইট সিস্টেম, হাইপারসনিক মিসাইল টেস্ট আরও দেশীয় ফাইটার জেট উন্নয়নের কাজ করছে। অন্যদিকে পাকিস্তান চীনের সাথে মিলে ড্রোন, স্টেলথ টেকনোলজি আর নতুন মিসাইল সিস্টেম তৈরি করছে। সাইবার যুদ্ধ ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের দিক থেকেও দুই দেশ সমান গুরুত্ব দিচ্ছে। সব তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় কনভেনশনাল বা সাধারণ অস্ত্রের ভারত অনেক এগিয়ে, কিন্তু পাকিস্তানও তার পারমাণবিক শক্তির কারণে সমান ভয়ের প্রতিদ্বন্দ্বী। বাস্তবে যদি পূর্ণাঙ্গ যুদ্ধ হয় তাহলে পাকিস্তান হয়তো প্রাথমিকভাবে প্রতিরোধ করবে, কিন্তু দীর্ঘমেয়াদে ভারতের অর্থনীতি ও প্রযুক্তিগত ক্ষমতা বেশি প্রভাব ফেলবে। তবে যুদ্ধ মানে ধ্বংস, দুই দেশেই পরমাণু অস্ত্র থাকার কারণে আসল ফলাফল হবে মিউচুয়ালি অ্যাসার্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ দুই পক্ষের জন্যই ভয়াবহ ক্ষতি। ভারত ও পাকিস্তান দুই দেশও নিজেদের শক্তি বাড়াচ্ছে মূলত প্রতিদ্বন্দ্বীকে ঠেকানোর জন্য। কিন্তু ভেবে দেখুন, যদি এই প্রতিযোগিতা হতো শিক্ষা, স্বাস্থ্য আর অর্থনীতিতে, তাহলে দক্ষিণ এশিয়ায় কোটি কোটি মানুষ উপকৃত হতো। অস্ত্রের লড়াই হয়তো ক্ষমতা দেখায়, কিন্তু শান্তিই আসল জয়ের প্রতীক। তো বন্ধু, আপনার মতে যদি
আগামী 10 বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, কোন দেশ এগিয়ে থাকবে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন। ধন্যবাদ।